242 জন আরোহী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত। ক্রু সহ মোট 242 আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 12 জুন দুপুরে আহমেদাবাদের মেঘানীনগরের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। স্থানীয় সময় দুপুর 1টা থেকে 2টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে। লন্ডনগামী ওই উড়োজাহাজটি মেঘানী এলাকায় ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়। এই সময় কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। ঘটনার পরপরই জরুরি পরিষেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী উড়োজাহাজটিতে প্রায় 300 জন যাত্রী পরিবহনের সক্ষমতা থাকলেও দুর্ঘটনার সময় এতে 242 জন ছিল। এদের মধ্যে 230 জন যাত্রী, 2 জন পাইলট এবং 10 জন কেবিন ক্রু ছিলেন। যেহেতু এটি একটি দীর্ঘপথের আন্তর্জাতিক ফ্লাইট ছিল, তাই উড়োজাহাজটিতে বিপুল পরিমাণ জ্বালানি ছিল, যা বিস্ফোরণ ও আগুনকে আরও ভয়াবহ করে তোলে। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে বহু দমকলের গাড়ি ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে উদ্ধার কাজ চালানোর জন্য। তবে এই দুর্ঘটনায় কতজন নিহত বা আহত হয়েছেন তা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর ইতিমধ্যে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছে। এছাড়া বোয়িংয়ের একটি কারিগরি দলও তদন্তে যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিমানে বিপুল পরিমাণ জ্বালানির কারণে দুর্ঘটনার পর অগ্নিকাণ্ড আরও মারাত্মক রূপ নিয়েছে, যার ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার এবং কারিগরি বিশ্লেষণের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে ভারত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।